জাহান্নাম হারাম করে দিয়েছেন। দেখেন, একটা হলো জাহান্নাম তাকে দিবেন না, তাকে জাহান্নামে দিবেন না, আর একটা হলো তার উপর জাহান্নাম হারাম করেছে। দুটি কথার মধ্যে পার্থক্য আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তার উপর জাহান্নামের আগুন হারাম করা হয়েছে যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ, এই বাক্য বলার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি কামনা করে, তাহলে সেই মানুষের উপর জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। বলেন তো ভাই, এরকম এক গুরুত্বপূর্ণ বিষয় ছেড়ে আপনি বাড়ি চলে যাবেন? এরকম এক গুরুত্বপূর্ণ আলোচনার সময় আপনি আলোচনা বাদ দিয়ে এদিক ওদিক চলে যাবেন? যেতে পারেন, হয়তো আপনার জীবনের সবচেয়ে বড় একটি দার্স ও ক্লাস যেটা আপনার নেওয়া দরকার সেটা আপনার ছুটে যাবে। শুনেন ভাইয়েরা, এই লা ইলাহা ইল্লাল্লাহ সেই কালেমা, সেই বাক্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি ইয়াকিনের সাথে দৃঢ়তার সাথে এই বাক্যের সাক্ষী দিবে সেও জান্নাতে চলে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আশহাদ, যে ব্যক্তি সাক্ষী দিবে যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, ওয়া আন্নী রাসূলুল্লাহ, এবং আমি হচ্ছে আল্লাহর রাসূল, এই দুটি সাক্ষী দিবে, লা ইয়ালকাল্লাহ বিহিমা আবদুন গায়রা শাক্কিন ফিহিমা, এই সাক্ষী দ্বয়ের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যে বান্দার সাক্ষাৎ হবে, দাখালাল জান্নাহ, তাহলে সে মানুষ জান্নাত চলে যাবে। ভাইয়েরা, এটি সেই বাক্য, এটি সেই কালেমা, যদি আপনার মুখ দ্বারা এই পৃথিবী ছাড়ার সময়, এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার সময়, আপনার মৃত্যুর সময়, যে সময় আপনার জান, যে সময় আপনার রূহ কবজ করার সময় হবে, এই সময় আপনার মুখ দিয়ে যদি এই লা ইলাহা ইল্লাল্লাহ কালেমাটি বের হয়, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যেই মানুষের শেষ বাক্যটি লা ইলাহা ইল্লাল্লাহ হবে সে মানুষ জান্নাত চলে যাবে। হ্যাঁ ভাইয়েরা, আপনি কি সহজ মনে করছেন যে মৃত্যুর সময় আপনার মুখে লা ইলাহা ইল্লাল্লাহ জারি হয়ে যাবে? যারা দুনিয়াতে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে না, যারা দুনিয়াতে লা ইলাহা ইল্লাল্লাহকে বিশ্বাস করে না, যারা দুনিয়াতে লা ইলাহা ইল্লাল্লাহ অনুযায়ী চলে না, তাদের মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মৃত্যুর সময় বের হবে না, আটকে যাবে। মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ আটকে যাবে। ওলামায়ে কেরামের, প্রচুর ওলামায়ে কেরাম এরকম কিছু কথা লিখেছেন যেই কথাগুলিতে পাওয়া যাচ্ছে যে যারা পৃথিবীতে সব সময় গান বাজনা নিয়ে ব্যস্ত থাকে, মৃত্যুর সময় তার কানে যদি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে যান, মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বের হয় না, হয় সেই গানের শব্দ, না হলে সেই মিউজিকের শব্দ। মৃত্যুর সময় অনেক মানুষের জিহবা জবান জারি হয়ে যায়। কেউ প্যারালাইসিসে পড়েছিল, কথা বলতে পারছিল না, মৃত্যুর সময় তার মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ জারি হয়েছে। আর কোন মানুষ এমনও আছে সারা জীবন এরকম বড় বড় ভাষণ দিয়েছে, কিন্তু মৃত্যুর সময় তার জিহবা আড়ষ্ট হয়ে গেছে, তার জিহবা দিয়ে আর লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ হয় না। ভাইয়েরা, এটাই সেই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। যদি আপনি এটির সত্যিকারে সাক্ষী দেন, প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা মিনকুম মিন আহাদিন ইয়াতাওয়াদ্দাউ ফায়ুবলিগু ফায়ুসবিগুল উযু, যখন কোনো ব্যক্তি ওযু করে এবং পূর্ণরূপে ওযু করে, সুম্মা ইয়াকুল, আর এই ওযু করার পর বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু, যখন কোনো মানুষ এরকম সুন্দর করে ওযু করার পর এই দোয়াটি পাঠ করে, যাকে ওযুর দোয়া বলা হয়, এই ওযুর দোয়াতে এসেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, ওয়া আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু, এবং অবশ্যই মুহাম্মদ আল্লাহ তাআলার বান্দা এবং তার রাসূল। তাহলে কি হবে জানেন? শুনেন, আল্লাহ রাসূল বলছেন ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়া, তাহলে তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে যায়। আচ্ছা বলেন তো ভাই, এতক্ষণে আমি আপনাদের সামনে লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে যতগুলো ফজিলতের কথা এসেছে এবং গুরুত্বপূর্ণ কথা এসেছে,
তার মধ্যে কয়েকটি হাদিস শুধু আমি আপনাদের সামনে তুলে ধরেছি, কারণ এটি কনফারেন্স, এখানে সময় বাধা আছে। আমি এই বিষয়ে যদি চলতে থাকি তাহলে বাকি কথাগুলি আর বলা যাবে না। আমি এতক্ষণে আপনার সামনে এতটুকুই রাখলাম, এ কথা বলার জন্য, এটা বুঝাবার জন্য যে লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটি কতখানি গুরুত্বপূর্ণ বাক্য, কতখানি ফজিলতের বাক্য এবং এর কতগুলো লাভ হতে পারে, এতটুকু আপনাদের অন্তরে দেওয়ার জন্যই এতক্ষণ পর্যন্ত কোরআন এবং সুন্নত থেকে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম। এবার চলেন দ্বিতীয় পয়েন্ট। এই দ্বিতীয় পয়েন্টে রয়েছে এই লা ইলাহা ইল্লাল্লাহ কালেমাটির কতগুলো নাম আছে। আমরা একটা কায়দা বগদাদিতে ছোটবেলা পড়েছি, আপনারা যারা পড়েছেন, পহলা কালেমা তাইয়িব পড়েনি? পহলা কালেমা তাইয়িব। তো আমরা হয়তো মনে করি অনেকে যে লা ইলাহা ইল্লাল্লাহটাকে মনে হয় কালেমা তাইয়িবই বলে, এর মনে হয় আর অন্য কোনো নাম নেই। না ভাইয়েরা, এই লা ইলাহা ইল্লাল্লাহর প্রচুর নাম এসেছে। ওলামায়ে কেরাম কেউ 20টির অধিক নাম বর্ণনা করেছেন যে এই কালেমাকে কি কি নামে ওলামায়ে কেরাম এবং কোরআন ও হাদিসে কি কি নামে এসেছে। আমরা কয়েকটি এর মধ্যে শোনার চেষ্টা করব, সব পারা যাবে না। শুনেন, ওলামারা বলেছেন লে ইদামে মাআনিহা তাআদ্দাদাত আসমাউহা, এর তাৎপর্য এত বেশি, এর গভীরতা এত বেশি, যেই গভীরতার কারণে, যেই মহত্বের কারণে, যেই মর্যাদার কারণে এর বিভিন্ন নাম কিতাব এবং সুন্নতে এসেছে। একটি কথা মনে পড়ে গেল, আমাদের আহলুল হাদিসদেরকে আমাদের কিছু হানাফি ভাই তারা আমাদেরকে পরামর্শ স্বরূপ বলছেন যে আপনাদের এত খালি নাম, কেউ ফের বলছেন আপনারা আহলে হাদিস, কেউ ফের বলছেন আপনারা সালাফি, কেউ ফের বলছেন আপনারা আহলুল আসার, কেউ ফের বলছেন আপনারা আহলুস সুন্নাহ। তো এত তোমাদের নাম, এত কি একটা জিনিসের নাম হয়? জি ভাইয়েরা, যেই বাক্যের মধ্যে, যেই শব্দের মধ্যে বিভিন্ন অর্থ, বড় মহৎ অর্থ লুকায়িত থাকে, তার নাম অনেক হতে পারে। আহলুল হাদিস একটি এমন বাক্য, আহলুল হাদিস একটি এমন নীতি, আহলুল হাদিস একটি এমন আদর্শ, যেই আদর্শ এত মহান, যেই মহানতার কারণে এর নামও অনেক হয়েছে। এই জন্য নাম বেশি হলে অসুবিধাটা কি, যদি বিষয়টা একই হয়? আচ্ছা ভাইয়েরা, আপনাদের এখানে ধরে নেন এক ভাই বসে আছেন যার নাম হলো আব্দুল্লাহ। কি নাম ভাই? আব্দুল্লাহ। আর অন্যদিকে ওই ভাই আবার একটা স্কুলের মাস্টার। কি ভাই? স্কুলের মাস্টার। আর অন্যদিকে ওই ভাই আবার দেখা গেল যে মাছেরও ব্যবসায়ী। আচ্ছা বলেন তো, এখন কেউ যদি বলে যে আপনাদের গ্রামের মাস্টার সাহেব, আর কেউ যদি বলে যে আপনাদের গ্রামের আব্দুল্লাহ, আর কেউ যদি বলে আপনাদের গ্রামের মাছের ব্যবসায়ী, আচ্ছা নাম নয় তিনটা হলো, কিন্তু লোকটা কি আলাদা আলাদা হলো? ভাইয়েরা, আহলে হাদিসরা বিভ্রান্ত হবেন না। নাম যতগুলাই আমাদের দিক, আমাদের আদর্শ এক, কোরআন এবং সুন্নাহ আলা ফাহমে সালাফিল উম্মাহ, কোরআন এবং সুন্নাহকে সালাফে সালেহিনের বুঝার মতো করে বুঝার এই নীতিকেই আহলুল হাদিস বলা হয়, এই নীতিকেই সালাফিয়া বলা হয়, এই নীতিকেই আহলুস সুন্নাহ ওয়াল জামাত বলা হয়। নাম বিভিন্ন হতে পারে, এতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। চলেন, আমি আপনাদের বলছিলাম যে এই কালেমায় তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমার কতগুলি নাম আছে, আমরা কয়েকটি নাম শোনার চেষ্টা করব। সর্বপ্রথমে এই কালেমাকে কালেমাতুত তাওহীদ বলা হয়। এর নাম হলো তাওহীদের বাক্য। কেন ভাই এর নাম তাওহীদের বাক্য? কারণ এই বাক্যতে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার আদেশ এসেছে এবং আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত করা অর্থাৎ শিরক করা থেকে দূরে থাকতে বলা হয়েছে। সেই জন্য এর বাক্যটির নাম হচ্ছে কালেমায়ে তাওহীদ। আল্লাহ তাআলা বলছেন, ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়া, তোমাদের ইলাহ, তোমাদের মাবুদ হচ্ছেন মাত্র একমাত্র মাবুদ, তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই, তিনি ছাড়া আর কোনো সত্য মাবুদ নেই।
ভাই সকল, এই কালেমার আর একটি নাম হচ্ছে কালেমাতুল ইখলাস। হ্যাঁ ভাই, ইখলাস কথাটার মানে একটু বুঝাই। এটা কথা, এই শব্দটাও অনেক শুনবেন, ইখলাস ইখলাস। এই ইখলাসটা কি জিনিস ভাই? দুধ খাঁটিও হয় আর পানিওয়ালা হয় না? দুধ কি হয়? খাঁটি হয় আবার পানিওয়ালা হয়। তো যেটা খাঁটি দুধ হয় ওটাকে বলা হয় খালেস দুধ, আর যেটাতে কোনো কিছু মিক্সচার দেওয়া হয় এটা হলো ডুপ্লিকেট দুধ। তো ইখলাস মানে হলো খাঁটি ভাবে আল্লাহর জন্য ইবাদত করা। ইখলাস মানে কি হলো? খাঁটি ভাবে আল্লাহর জন্য ইবাদত করা, ইবাদতে কোনো মিক্সচার না করা। যে আমি এই ইবাদতটি যে করছি, ধরে নেন আজ একজন মানুষ নামাজ পড়ছে, রোজা করছে, হজ করছে, জাকাত দিচ্ছে, এই আমরা বক্তৃতা করছি, ভাইয়েরা এই আয়োজন করছেন, আপনারা এই শুনতে এসেছেন, এগুলো সব ইবাদত। এখানে খাঁটি যেন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ইবাদতটা আমরা করে থাকি, এটাকে ইখলাস বলা হয়। এই কালেমার ভিতরে ইখলাস আছে, অর্থাৎ আন্তরিক ইবাদত। যেই অন্তরে এই বিশ্বাস স্থাপন করা হয় যে আল্লাহ ব্যতীত কোনো সত্য মাবুদ নেই, হে আল্লাহ আমি তোমাকে একমাত্র মাবুদ হিসাবে স্বীকার করছি, এই জগতে আমি কাউকে মাবুদ হিসাবে স্বীকার করি না, একমাত্র তুমি আমার সত্য মাবুদ। এই খাঁটিত্ব, এই ইখলাস এই বাক্যের মাধ্যমে প্রমাণিত হয়, সে কারণে একে কালেমাতুল ইখলাস বলা হয়। ভাইয়েরা, এই কালেমার আর একটি নাম হচ্ছে কালেমাতুল ইহসান। সবগুলার আর ব্যাখ্যা দিতে পারবো না, আমি শুধু নামগুলা গোনাই, অন্যদিকে যাব ইনশাআল্লাহ। এই কালেমার আর একটি নাম হচ্ছে দাওয়াতুল হক, সত্যের আহ্বান। এই বাক্যটির আর একটি নাম হচ্ছে সত্যের আহ্বান। এই বাক্যটির আর একটি নাম হচ্ছে কালেমাতুল আদল, ন্যায় ও ইনসাফের বাক্য। ন্যায় ও ইনসাফের বাক্য। এই কালেমাটির আর একটি নাম হচ্ছে ওই কালেমা তাইয়্যিব, যেটা আপনারা কায়দা বগদাদিতে পড়েছেন। এর নাম কি? কালেমায়ে তাইয়্যিব কিংবা কালেমায়ে তাইয়্যিবা। শুনেন, এই বাক্যটির আর একটি নাম হচ্ছে কালেমাতুত তাকওয়া, আল্লাহ ভীরুতা, তাকওয়ার বাক্য। এই কালেমার আর একটি নাম হচ্ছে আল কালেমাতুল উলিয়া, সমুন্নত বাক্য, সমুচ্চ বাক্য, সুউচ্চ বাক্য। এর চাইতে উচ্চ আর কোনো জিনিস নেই। এই কালেমার আর একটি নাম হচ্ছে কালেমাতুস সাওয়া, সকলের জন্য বরাবর। এই বাক্যটির দ্বারাই আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সকল ধর্মকে দাওয়াত দিয়ে বলেছেন যে কুল ইয়া আহলাল কিতাবে তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, হে নবী বলে দাও, হে আহলে কিতাবরা, হে ইহুদি ও খ্রিস্টানরা, তোমরা আসো একটি এমন বাক্যের দিকে যে বাক্যটি তোমার এবং আমাদের মাঝে বরাবর। এই জন্য এই বাক্যটির নাম হচ্ছে কালেমাতুস সাওয়া। ভাই, এই বাক্যটির আর একটি নাম হচ্ছে কালেমাতুল হক, অর্থাৎ সত্যের বাক্য। এই কালেমার আর একটি নাম হচ্ছে আল উরওয়াতুল উসকা। আল উরওয়াতুল উসকা মানে সুদৃঢ় হাতল, একটা মজবুত ধরার জিনিস। যখন মানুষ পানিতে ডুবে, যখন মানুষ পানিতে হাবুডুবু খায়, তখন ওই মানুষটা যদি বাঁচতে চায় তাহলে কি ধরনের হাতল ধরতে হবে ভাই? ওকে যে মজবুত হাতল ধরার প্রয়োজন আছে, যেটা ধরলে আর সে ভেসে যাবে না, এরকম মজবুত হাতলের নাম হচ্ছে এই কালেমাতুত তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। যে মানুষেরা শিরককে অস্বীকার করবে, তাগুতকে অস্বীকার করবে, ওয়া ইউমিন বিল্লাহ, এবং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, যারা শিরককে অস্বীকার করবে, একমাত্র আল্লাহকে স্বীকার করবে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, তাহলে সে সুদৃঢ় হাতল ধারণ করলো, যেটা ফসকে যাওয়ার নয়, কোনো রকমেই সেটা আর ফসকাতে পারে না। আর এই উরওয়ার উসকা হচ্ছে এই কালেমাতুত তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইরা, যদি আমরা আজ এই প্রত্যেকটি নামের একটু ব্যাখ্যা সহই জানতে চাইতাম, তাহলে হয়তো 1 ঘন্টার আলোচনা দিয়ে এটা কভার করা যেত। আমি শুধু নামগুলা বললাম, বাকি ব্যাখ্যা বিশ্লেষণ
আমার একটি বই প্রকাশ হয়েছে, সৌদি মিনিস্টার থেকে, ওজারা থেকে ছাপানো হয়েছে, এই কালেমাতুত তাওহীদ নাম দিয়ে বইটি, কিন্তু আমার হাতে এখনো আসেনি। তবে সরকার ছেপেছে, আর সেটা দিল্লি এমবেসিতেও আছে, এতখানি খবর জানি, কিন্তু হাতে এখনো আসেনি। এই বইটিতে এই কালেমায়ে তাওহীদ এবং এর বিভিন্ন তাৎপর্য ওখানে সুন্দর করে উল্লেখ করা হয়েছে। বর্তমান সৌদি আরবের যিনি ধর্মমন্ত্রী, তিনি ডক্টর আব্দুল লতিফ আব্দুল আজিজ আল শেখ, তিনি হচ্ছেন এই বইয়ের লেখক। চিন্তা করতে পারেন, তাওহীদের একটি গুরুত্বপূর্ণ কিতাব সেই দেশের ধর্মমন্ত্রী লেখে। আর আমাদের দেশের বিভিন্ন ধর্মীয় ওলামারা, আলেমরা, তালেবে ইলমরা, আমরা এখনো এই কালেমায়ে তাওহীদের ভালো করে মানেটাই জানি না। তাহলে কত পার্থক্য হতে পারে তাদের সমাজ এবং আমাদের সমাজ, একটু চিন্তা করতে পারেন ভাইরা। এরপরে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, এই তৃতীয় পয়েন্টটি যদি আপনি আজ শিখে যান, তাহলে আমার এখানে আসা আর আমাদের ওলামাদের এই কনফারেন্স যে আয়োজন করেছে তাদের আয়োজন করা, আর আপনাদের এখানে এই রাত জেগে থাকা সার্থক হবে যদি আপনি আজ এই বিষয়টি বুঝে এখান থেকে যান। সেজন্য আর একটু ধৈর্য ধরেন, আমি আপনাদেরকে বুঝাই এই কালেমায়ে তাওহীদের আসল অর্থ কি। আমরা যদি আজ আমাদের মুসলিম ভাইদেরকে বলি যে বলেন তো ভাই কালেমায়ে তাওহীদের অর্থ কি, মানে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি। লা ইলাহা ইল্লাল্লাহর এত গুরুত্ব, আর আমরা লা ইলাহা ইল্লাল্লাহ কোথায় দেখি জানেন ভাইরা? কোন একটা মানুষ মোটরসাইকেল কিনেছে, মোটরসাইকেলে একটা স্টিকার লাগিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মানে ওর কাছে লা ইলাহা ইল্লাল্লাহটা তার মোটরসাইকেলের জিনাত, তার মোটরসাইকেলের ডেকর। মানে আমরা এমন মুসলমান, যেই মুসলমান এই লা ইলাহা ইল্লাল্লাহকে তার মোটরসাইকেল কিংবা তার গাড়ির ডেকর করেছে। আমরা সেই মুসলমান যারা লা ইলাহা ইল্লাল্লাহকে আমাদের গেটের জিনাত করেছে, আমরা গেটের ডেকর করেছি, ওই বাড়ি ঘরের ওই গেটে লা ইলাহা ইল্লাল্লাহ লিখে একটু কালার করে দিয়েছি। এটা আমাদের কাছে লা ইলাহা ইল্লাল্লাহর মর্যাদা। এই লা ইলাহা ইল্লাল্লাহর মর্যাদা আমাদের কাছে এই যে আমাদের ফকিরেরা যখন ভিক্ষা করতে আসবে তখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, 4টা ভিক্ষা দেন না। আমাদের কাছে লা ইলাহা ইল্লাল্লাহর মর্যাদা এই যে যেদিন আমরা বিয়ে করতে যাব তখন আবার কিছু মানুষ তাকে বিয়ে পড়ানোর পূর্বে বলবে 5 কলেমা বলো, ওই 5 কলেমাতে আমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ শিক্ষা দিবে। এই লা ইলাহা ইল্লাল্লাহর মর্যাদা আমাদের কাছে এই যে আজ কিছু সমাজ এই লা ইলাহা ইল্লাল্লাহর সবকিছুই বাদ দিয়ে আল্লাহ আল্লাহ জিকির করছে, আবার কেউ আল্লাহ শব্দটাকেও বাদ দেওয়ার পর হু হু করে হুৎকার মেরে জিকির করছে। এটা হয়েছে আমাদের বর্তমান যুগে এই লা ইলাহা ইল্লাল্লাহর আমাদের মুসলমানদের কাছে এই মর্যাদার বিষয়। আল্লাহু আকবার। শুনেন, এই পৃথিবীতে মুসলিমদের মধ্যে যত সমস্যা, এই পৃথিবীতে মুসলিমদের মধ্যে যত দোলাদলি, এই পৃথিবীতে মুসলিমদের মাঝে যত ফেরকা ইত্যাদি হয়েছে, তার মূল কারণটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর আসল ব্যাখ্যা না জানা। এর মূল কারণটি হচ্ছে আসলে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ না জানা। ভাইরা, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? প্রথমে একটু ছোট করে বলি, তারপরে বিস্তারিত বলছি। লা ইলাহা ইল্লাল্লাহর আসল অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। মুখস্থ করে নেন, আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই। আল্লাহ ছাড়া মানে আল্লাহকে বাদ দিয়ে কোনো সত্য উপাস্য নেই। এই সত্য কথাটা ঢুকাবেন, এই হক কথাটা ঢুকাবেন। যারা তালেবে ইলম ভাই আছেন, ওলামা আছেন, তাদেরকেও বলছি, যখন আপনি লা ইলাহা ইল্লাল্লাহর মানে করবেন, তখন এই মানে করবেন না যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, বলবেন আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। এইটা হচ্ছে আসল অর্থ। বলবেন কেন? কেন শুনেন এবার। আল্লাহ ছাড়া যদি বলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর মাবুদ মানে হচ্ছে যার ইবাদত করা হয় তাকে মাবুদ বলা হয়, তাকে বাংলায় উপাস্য বলা হয়। আল্লাহ ছাড়া বলেন তো পৃথিবীতে মানুষ উপাস্য বানায়নি ভাইরা? আপনি রাস্তা দিয়ে যান, আলহামদুলিল্লাহ আমাদের হিন্দুস্তানে, ভারতবর্ষে কত আল্লাহ ছাড়া উপাস্য দেখবেন, দেখা যাচ্ছে। আপনি খ্রিস্টানদের চার্চে চলে যান, সেখানেও তাদের কাছে উপাস্য তৈরি করে রেখেছে। আপনি চলে যান ইহুদি সমাজে, সেখানেও তারা বড় ধরনের হায়কাল তৈরি করে রেখেছে।
আপনি চলে যান কিছু আবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়নেওয়ালা মানুষ, তারা আবার দরগা মাজারে খুব ভালো করে ইবাদত চালাচ্ছে। তাহলে বলেন তো, পৃথিবীতে আল্লাহ ছাড়া মানুষকে উপাস্য বানায়নি? তাহলে আপনি যদি মনে করেন যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, অথচ পৃথিবীতে বহু উপাস্য রয়েছে, পৃথিবীতে বহু উপাস্য বিরাজমান, তাহলে আপনি যখন বলছেন আল্লাহ ছাড়া উপাস্য নেই, অথচ পৃথিবীতে অনেক উপাস্য আছে, তাহলে আপনার অর্থ ভুল হয়ে যাচ্ছে। তাহলে কি বলতে হবে? তাহলে আপনাকে বলতে হবে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, মানে উপাস্য যারা আছে এরা সব বাতিল, এরা সব ভ্রান্ত। আসলে সত্যিকারের উপাস্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। ভাইরা, সেই যুগের মুশরিকরা, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের কাছে এসেছিলেন, সেই মুশরিকরা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ জানতো, কিন্তু এই যুগের আমরা মুসলমানেরা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ জানি না। বলবেন এটা কেমন কথা? জি ভাই, যখন কোনো মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, তখন তার জন্য কখনো জায়েজ হবে না যে সে যদি দুঃখে পড়ে, কষ্টে পড়ে, সে যদি ডাক্তারের বেডে থাকে আর তার যদি চিকিৎসা চলে, তাহলে সে আল্লাহ ছাড়া কাউকে ডাকতে পারে না, তাহলে সে আল্লাহ ছাড়া সেখানে কারো জন্য নজর ও মান্নত করতে পারে না। যদি কোনো মানুষ সত্যিকারে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তাহলে ওর যদি বাচ্চা ও সন্তান না হয়, তাহলে আল্লাহ ছাড়া অন্যের কাছে সন্তান চাইতে পারে না। যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ সত্যিকারে বলে, তাহলে সে আল্লাহ ছাড়া কারো কাছে প্রার্থনা করতে পারে না, কারো কাছে সিজদা সালামি দিতে পারে না। কিন্তু আজকের মুসলমান আমরা এরকম, একদিকে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, অন্যদিকে যদি আমাদের বিপদ আপদ হচ্ছে, তাহলে আমরা কোনো দরগা এবং মাজারে ছুটছি, সেখানে যাওয়ার পর নজর ও মান্নত দিচ্ছি, সেখানে যাওয়ার পর আমরা আবার সাজদায় লুটিয়ে পড়ছি, সেখানে যাওয়ার পর আমরা আবার তার কাছে প্রার্থনা করছি, বলছি হে বাবা, তোমার দরবারে নিয়ে এসেছি অমুক তমুক, আমার সন্তান হয় না, একটা সন্তান দাও। বলেন তো আপনি তাহলে কিভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিলেন? শুনেন, কারণ সত্য মাবুদ ও সত্য উপাস্য আল্লাহ ছাড়া কেউ নাই। প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একজন সাহাবী বলছেন যে সামি'তু রাজুলান ফি সুকি উকাজ ইয়াকুল, মক্কার এক বড় বাজারের নাম হচ্ছে উকাজ, আইন কাফ আলিফ য, উকাজ। তো বলছেন এই উকাজ বাজারে আমি এক ব্যক্তিকে দেখলাম, সে বলছিল ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে লোকেরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সফল কাম হবে। মক্কার সুকে ওকাজে, ওকাজ মার্কেটে এক ব্যক্তি মানুষদেরকে বলে বেড়াচ্ছে যে তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সফল কাম হবে। অতঃপর মানুষেরা আর বলছে ওয়া রাজুলুন ইয়াতবাহু ইয়াকুল, আর ওর পিছনে পিছনে একটা মানুষ যাচ্ছিল, ওর পিছা ধরেছে একজন মানুষ, আর যখনই উনি বলছেন যে হে লোকেরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো সফল কাম হবে, তখনই এই ব্যক্তি বলছিল যে ইউরিদু আন ইয়াসুদ্দাকুম আন আলিহাতিকুম, বলছে এই লোক তোমাদের মাবুদগুলি থেকে দূরে সরাতে চাচ্ছে, তোমরা যাদেরকে উপাস্য বানিয়েছো ওই উপাস্য থেকে এই লোক মানুষদেরকে হটাতে চাচ্ছে, এর কথা শুনিও না। আচ্ছা বলেন তো, তাদেরকে যখন বলতে বলা হলো যে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তখন তারা চট করে বুঝে নিল যে লা ইলাহা ইল্লাল্লাহ বললে তার মানে একজনেরই ইবাদত করা যাবে, আর বাকি যেতগুলো আমাদের এলাহ আমরা বানিয়েছি এগুলো আর করা যাবে না। এই কারণে সেই ব্যক্তি বলছে যে এর কথা শুনিও না, এ আমাদেরকে বাকি এলাহগুলি বাদ দিয়ে এক আল্লাহর ইবাদতের দিকে ডাকছে। কিন্তু আজ আমরা এমন মুসলমান হয়েছি যে মক্কার মুশরিকরা এই কথা বুঝতে পারত, কিন্তু আমরা বুঝি না। আমরা একদিকে লা ইলাহা ইল্লাল্লাহ বলি, একদিকে আমাদের রাসূলকে রাসূল বিশ্বাস করি, কিন্তু বিপদ আপদে আল্লাহ ছাড়া অন্যের কাছে মাথা নত করি। বিরাট বিপদ। আচ্ছা ভাইয়েরা, একটা কথা শুনেন তো, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবার নাম কি ছিল? আব্দুল্লাহ। বলেন তো এটা মুসলিমের নাম না অমুসলিমের নাম? আচ্ছা বলেন তো, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের নাম কি ছিল? এটা মুসলিমের নাম না অমুসলিমের নাম? বলেন তো, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচার নাম কি ছিল? আবু তালেব। বলেন তো এটা মুসলিমের নাম না অমুসলিম?
বলেন তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যাকে বলা হয় দাদু, তার নাম কি ছিল? বলেন তো উনি এটা মুসলিমের নাম না ও মুসলিমের? তাহলে আল্লাহ রসুল কাকে বুঝাতে এসেছিলেন? কাকে বুঝাতে এসেছিলেন? শুনেন, সেই যুগের মুশরিকরাও আল্লাহকে বিশ্বাস করত। তারা ভাবতো যে আল্লাহ বলে কেউ আছে, রাব বলে কেউ আছে, এটা তারা বিশ্বাস করত। কিন্তু একমাত্র ইবাদত সে রবের করত না, অন্য অনেকগুলি ইলাহ, অনেকগুলি মাবুদ বানিয়ে নিয়েছিল। আর আমাদের রসুল এই জন্য এসেছিলেন যে এই লোকেরা, তোমরা এই সকল কিছুর ইবাদত বাদ দিয়ে একমাত্র আল্লাহর ইবাদত করো। এটাই হচ্ছে মুসলিম এবং অমুসলিমের মধ্যে পার্থক্য। আমরা বুঝি না ভাইরা, আমাদের দেশের অমুসলিমরা কি ভগবানকে বিশ্বাস করে না? তারা কি বলে না যে উপরওয়ালাকে কৃপা সে আছে? হ্যাঁ, বলে না এই কথা? উপরওয়ালাকে দয়া সে আছে। হ্যাঁ, তার মানে উপরওয়ালা বিশ্বাস করে, সব ভগবানের এক ভগবান বিশ্বাস করে। কিন্তু ইবাদত বন্দেগী উপাসনা সব একজনের জন্য হয় না, বিভিন্ন জনের জন্য হয়। মক্কার মুশরিকদেরও এই অবস্থা ছিল। তারা একদিকে আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ বলে বিশ্বাস করত, যেগুলো তার নামগুলোই প্রমাণ করে, তাদের নামগুলোই প্রমাণ করে যে তারা আল্লাহ বিশ্বাসী ছিল। কিন্তু যখন বলা হতো যে সব এলাহ বাদ দিয়ে এক আল্লাহর ইবাদত করো, তখন কিন্তু তারা রাজি হতো না। শুনেন, যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেবের মৃত্যু নিকটে আসলো, আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বুঝানোর জন্য সেখানে গেলেন। যাওয়ার পর আল্লাহ রসুল বলছেন, চাচা একবার বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমাটা যদি বলেন তাহলে আমি আল্লাহ তাআলার কাছে হুজ্জত করব, আমি সাক্ষী দিব। ওইখানে কিন্তু আবু জাহল উপস্থিত ছিল। সে তখন বলছিল, আবু তালেব, শেষ যুগে তুমি কি তোমার বাপ দাদার ধর্ম ছেড়ে দিবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালি বলছেন, বলেন চাচা লা ইলাহা ইল্লাল্লাহ, আর অন্যদিকে ওই আবু জাহল বলছে শেষ যুগে বাপ দাদার ধর্ম ছেড়ে দিবে, মানুষেরা কি বলবে? শেষ পর্যন্ত তিনি বললেন যে আমি আমার পূর্বের মানে তোমার ধর্ম না নিয়ে আগের ধর্মতেই থাকলাম। আচ্ছা বলেন তো ভাই, ওনারা লা ইলাহা ইল্লাল্লাহটা যদি এমনি বলার জিনিস হতো তাহলে বলে দিতেন না? কেন তিনি বলতে চাচ্ছিলেন না? কারণ তারা জানতে পারছিলেন যে এই কালেমাটা বললেই আর পৃথিবীর কোনো কিছুর ইবাদত করা যাবে না, উপাসনা করা যাবে না, একমাত্র ইবাদত উপাসনা আল্লাহর জন্যই হয়ে যাবে, খাস হয়ে যাবে, নির্দিষ্ট হয়ে যাবে। সেই জন্য কিন্তু তারা এ কথা বলতো না। আর আজকে আমাদের অবস্থা কি? আজকে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলি, আবার একটু প্রয়োজন হলে কোথাও গিয়ে আবার লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহরই ইবাদত হবে, যেখানে আল্লাহ ছাড়া অন্যের ইবাদত হলো ওখানে একটু ফিতা কাটাকাটিও করি। আর যদি কেউ ফিতা কাটান, ফিতা নাও কাটি, তাহলে ফের ওদের বাজারে গিয়ে কিছু ফের মিষ্টি মতিচুরো বাড়িতে নিয়ে আসে খাই। আর ফের একটু বেশি ভদ্রতা দেখাতে গিয়ে ফের চাঁদা টাদা ইত্যাদিও দিয়ে দিই। তাহলে বলেন তো এটাকে কি লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করা বলা হয়? এটাকে লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করা বলা হয় না, এটা লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করা বলা হয় না। ভাইয়েরা, যারা একটু আরবি শিক্ষিত ভাই আছেন, আপনারা একটি কথা জানেন, এখানে একটি যে বাক্য এসছে লা ইলাহা ইল্লাল্লাহ, চারটি জিনিস আছে। একটু মজার বিষয় আছে, এই চারটি বাক্যতে একটাও নোক্তাওয়ালা নাই। দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমায়ে তাওহীদে কোনো একটি হরফ নাই যে হরফে নুক্তা আছে, মানে সবগুলা বিনা নোক্তার হরফ। এবার দেখেন, এরকমই একটি আরো কোরআন ও আরো হাদিসে শব্দ আছে, যেমন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। যেমন আরো আছে লা নিকাহা ইল্লা বিওয়ালি, ওলি ব্যতীত নিকাহ হয় না, ওলি ব্যতীত বিবাহ হয় না। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। যারা আমরা একটু গ্রামার জানি তারা জানি যে এই লা যে এসছে কথাটি, এটাকে বলা হয় লা নাফি জিন্স, মানে একটি এমন শব্দ যেটা একটা শ্রেণীকে অস্বীকার করে, শ্রেণীকে অস্বীকার করার জন্য আসে। লা নাফি জিন্স যদি কোথাও আসে তাহলে তার সাথে যেটা ইসিম হবে তাকে নাসাব দেয়, ওই জন্য লা ইলাহা। আপনি লা ইলাহ বলতে পারবেন না, লা ইলাহা বলতে হবে, লা নিকাহা বলতে হবে, লা নিকাহে লা নিকাহ বলতে পারেন না, কারণ এটা লা নাফি জিনসের ইসিম। আর এর যেটা খবর হয়, এই খবরটা সব সময় উজ্জ্ব হয়,
উজ্জ্ব হয় মানে ওটা বর্ণিত থাকে না। তাই যখন আমরা ছাত্রদেরকে পড়াই, তখন যখন এই হাদিসটি আসে যে লা সালাতা, নামাজ নেই, কি নামাজ নেই, কথাটি বোঝা যাচ্ছে? নামাজ নেই, নামাজ নেই মানে কি? মানে যে একটা কিছু এখানে উজ্জ্ব আছে, একটা শব্দ এখানে মুজমার আছে, ওই শব্দটি হচ্ছে লা শব্দের খবর। তখন আমরা বুঝাই যে এখানে সত্যিকারের খবরটা হবে লা সালাতা সাহিহা, কোন নামাজ সহি হয় না, কোন নামাজ শুদ্ধ হয় না। লা নিকাহা মানে লা নিকাহা সহিহুন, কোন নিকাহ সহি হয় না, শুদ্ধ হয় না ওলি ছাড়া। এখন বলেন তো, লা ইলাহার জায়গাও তো একটা কিছু থাকবে, তাহলে এখানেও তো একটা কিছু উজ্জ্ব আছে। এই উজ্জ্বটা কি? এই উজ্জ্বটা হচ্ছে হক। লা ইলাহা হাক্কুন, কোন সত্য ইলাহ নেই আল্লাহ ছাড়া। আমি একটু আগে বলছিলাম যে আপনারা মানেটা কম করে হলে শিখে যাবেন, আমাদের এই কনফারেন্স সার্থক হয়ে যাবে। তো আজকে এটা বুঝাচ্ছিলাম, যদি একটু গ্রামার জানেন যে লা ইলাহার পর লাটা ওই ইলাহ শব্দটাকেই নাসাব দিল, জাবার দিল, এরপরে একটা কোনো শব্দ সবসময় উজ্জ্ব থাকে, আর ওটা যারা আরবি জানে তারা বুঝে ফেলে যে এখানে উজ্জ্বটা কি জিনিস হতে পারে। দেখেন লা নিকাহার জায়গায়, লা সালাতার জায়গায় ওখানে সহি শব্দটি উজ্জ্ব আছে, আর লা ইলাহার জায়গায় এখানে হক শব্দটি উজ্জ্ব আছে। তো লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। শুনেন, এর সপক্ষে আল্লাহ তাআলার একটি কোরআনের একটি আয়াতও শুনেন। আল্লাহ তাআলা বলছেন, যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি আল বাতিল। এটা এ কারণেই যে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন হক। কি বলছেন? এটা এ কারণেই যে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন হক, মানে আল্লাহ রাব্বুল আলামিনই হচ্ছেন সত্য। ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি, আর আল্লাহ ছাড়া যারা অন্যদেরকে আহ্বান করে, দোয়া করে যাদের কাছে, হুয়াল বাতিল, সেগুলা হচ্ছে বাতিল, সেগুলা হচ্ছে ভ্রষ্ট। তাহলে বুঝা গেছে পৃথিবীর কোন সম্প্রদায় আহলে হাদিস ছাড়া, সালাফিরা ছাড়া এই অর্থ কেউ করে না। আর এই অর্থ না করার কারণে এই সমস্যা গোটা বিশ্বে। একটু বুঝাবো আপনাদের। একমাত্র আহলে হাদিসরা এটা শিক্ষা দেয় যে লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। ভাইরা একটু ভালো করে শুনেন একটি কথা। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ 4 প্রকার মানুষ ভুল করেছে। এক প্রকার মানুষ তারা যারা ওয়াহদাতুল ওজুদ মানে যারা সর্বেশ্বরবাদী। সর্বেশ্বরবাদী কথাটি বুঝাই। সর্বেশ্বরবাদ মানে সব কিছুতে ঈশ্বর আছে। দুনিয়াতে যা কিছু আমরা দেখছি এগুলো সব ঈশ্বরের অংশ। বলছেন পীরেরা বলেছে যত কল্লা তত আল্লাহ। যত কল্লা তত আল্লাহ বুঝছেন? মানে যতগুলা কাল্লা মাথা আছে ততগুলা আল্লাহ আছে। এটাকে বলা হয় সর্বেশ্বরবাদের আকীদা। তারা আল খালেক এবং মাখলুক, সৃষ্টিকর্তা এবং সৃষ্টির মধ্যে কোনো পার্থক্য করে না। সেই জন্য যদি আপনি মাটির ইবাদত করেন তো বলে ভগবানের ইবাদত করা হয়, যদি আপনি কোনো গাছের ইবাদত করেন তো ওরা ভাবে এটা ওই ঈশ্বরের ইবাদত করা হয়, যদি আপনি কোনো ব্যাঙ সাপ ইত্যাদির ইবাদত করেন তো ভাবে তারই ইবাদত করা হয়। এটাকে বলা হয় সর্বেশ্বরবাদী আকীদা। তারা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি করেছে জানেন? তারা বলছে আল্লাহ ছাড়া কোনো কিছু মওজুদ নেই। বলছে লা মওজুদা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর মানে হচ্ছে লা মওজুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো কিছু উপস্থিত নেই। ভাই যদি এই অর্থ কেউ করে যে আল্লাহ ছাড়া কোনো কিছুর অস্তিত্ব নেই, তাহলে এই যে দুনিয়াতে যে অস্তিত্বগুলো দেখছি এটা কার অংশ হলো? কথাটা আর একটা দার্শনিক কথা। এটা বলছে কি লা ইলাহা ইল্লাল্লাহর মানে হচ্ছে আল্লাহ ছাড়া কোনো কিছু মওজুদ নেই, আল্লাহ ছাড়া কোনো কিছু উপস্থিত নেই। তাহলে যা কিছু দুনিয়াতে উপস্থিত এটা কে? বলছে এটা সব আল্লাহ। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ এবং আমাদের মাঝে আর কোনো পার্থক্য থাকলো? আল্লাহ আর আমাদের মাঝে কোনো পার্থক্য থাকলো না। এই জন্য এই সকল পীরেরা আল্লাহ ছাড়া যদি কোনো পীরের দরগাহে সাজদা হয় তো বলে না এটা শিরক। এ কারণে যদি তারা কোনো পীরের কাছে প্রার্থনা করে তাহলে বলে না যে এটা শিরক।
কারণ তারা মনে করে যে আল্লাহ এবং বান্দা এর মাঝে আসলে কোনো বিশেষ কোনো পার্থক্য নেই। কথাটা একটু আরও বুঝিয়ে দিই, আরও 3টা অর্থ ছিল গো, সময় নেই। দেখেন ওরা বলে, ওদের মহফিলে, মিলাদি মহফিলে শুনবেন যে আল্লাহর নূরে মুহাম্মদ সৃষ্টি আর মুহাম্মদের নূরে সারা জগৎ সৃষ্টি। এটা শুনেছেন না? না শুনেছেন? আল্লাহর নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টি, ঠিক আছে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার অংশ হলো? আল্লাহর। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরে সারা জগৎ সৃষ্টি। তাহলে আপনি আমি এই পাকুড়ার এই গোটা দুনিয়া কার নূর হলো? তাহলে বলেন তো সব কিছু ঈশ্বর হলো না? জি, এটাকেই সর্বেশ্বরবাদ বলা হয়। এ কারণে তারা এই সকল কবর পূজাকে কোনোদিন শিরক বলে না। এটা তাহলে এই ঝামেলাটা কোথা থেকে এসেছে? এই ঝামেলাটা এসেছে লা ইলাহা ইল্লাল্লাহ না বুঝার কারণে, এই অর্থটা না বুঝার কারণে। আর এক প্রকার মানুষ আছে, তাদের নাম শোনাই, যারা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ করেছে, যারা ভুল করেছে, সেটা হলো বর্তমান যুগের আপ টু ডেট মুসলিম, যারা নিজেকে সারা বিশ্বে সবচেয়ে বড় ভালো শিক্ষিত এবং বলছে তারাই নাকি ইসলামকে সবচেয়ে ভালো বুঝেছে, তারা মডারেট মুসলিম। তারা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে লা হাকেমা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নেই। লা ইলাহা ইল্লাল্লাহর মানে কি করছে? আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নেই। আচ্ছা ভাই, কোনো একজন মানুষকে আল্লাহ তাআলাকে বিধানদাতা মানলো, কিন্তু সে আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করে দিল, এখন কি হবে? সেজন্য এই মানে তারা করেছে যারা আমাদের দেশে জামাত ইসলামী মওদুদিবাদকে, মওদুদিজমকে বিশ্বাস করে, সৈয়দ কুতুবের ইজমকে বিশ্বাস করে, হাসান আল বান্নার ইজমকে বিশ্বাস করে, তারা কালেমায়ে তাওহীদের অর্থ বিকৃত করে ইলাহ শব্দের মানে হাকিম করেছে, যেটা ইতিপূর্বে কোনো কোরআনের তাফসিরে পাবেন না, কোনো হাদিসেও পাবেন না। কেন? কারণ তারা ইসলামের উদ্দেশ্য বানিয়েছে এই তাওহীদ না, ইসলামের উদ্দেশ্য এই লা ইলাহা ইল্লাল্লাহ না। তারা বলছে ইসলামের উদ্দেশ্য হলো একটা ইসলামিক রাষ্ট্র কায়েম করা। কি বলেছে? ইসলামী হুকুমত কায়েম করা, ইসলামিক রাষ্ট্র কায়েম করা হচ্ছে ইসলামের উদ্দেশ্য। ভাইরা, যদি ইসলামিক রাষ্ট্র কায়েম করা উদ্দেশ্য হতো, তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহর মানে কি হয় শুনেন। একটু আগে একটা কোরআনের আয়াত পড়েছিলাম, যেই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তোমার পূর্বে যত রাসূল প্রেরণ করেছি সবকে এই আদেশেই করেছি যে তারা যেন আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত না করে। যখন নূহ আলাইহিস সালাম তার কওমে এসেছিলেন, তখন বলেছিলেন ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার কওম, তোমরা সকলে আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। এটা প্রত্যেক নবী বলেছেন, কিন্তু তারা এই কালেমা এবং তারা এই ইসলামের উদ্দেশ্য পাল্টে দিয়ে বলছে ইসলাম মানে হলো আমাদের সবকে মিলে একটা ইসলামিক রাষ্ট্র কায়েম করতে হবে। ওই জন্য যে কোনো পার্টি করেন, যে কোনো আপনি গণতন্ত্রের পদ্ধতি নেন, ভোট নেন, ইত্যাদি নেন, মিছিল করেন, আর সরকারকে বানচাল করার জন্য যত কর্মসূচি করেন, সবই ইবাদতের অংশ। কারণ এরা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থকে বিকৃতি করেছে। আমি বিস্তারিত বুঝাতে পারলাম না, যতটুকু সম্ভব হলো ততখানি আপনাদের কাছে রাখলাম। শেষ একটি কথা বলে যেতে চাই যে একজন মুসলিম যখন এই কালেমা পাঠ করে, তার মানে হয় আন তা'বুদাল্লাহ ওয়ালা তুশরিক বিহি শাইআ, যে হে বান্দা, যে তোমরা পড়ছো লা ইলাহা ইল্লাল্লাহ, এর মানে হচ্ছে আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে অংশী করো না। এই বিশ্বাসের উপর যদি আপনি প্রতিষ্ঠিত থাকেন, এই বিশ্বাসের উপর যদি আপনি পৃথিবীতে টিকে থাকেন, আল্লাহ ব্যতীত আপনার দ্বারা যদি কোনো ইবাদত না হয়, তাহলে কিয়ামতের দিনে আপনার গুনাহ খাতা থাকলেও আল্লাহ চাইলে মাফ করতে পারেন, কিংবা আপনার শাস্তি দেওয়ার পরেও আপনার জন্য একদিন না একদিন জান্নাত আছে। যখন সব মানুষকে পুলসিরাত পার হওয়ার পর যখন যে সকল গুনাহগারেরা এই জাহান্নামে পড়ে যাবে, যারা পার হয়ে যাবে, তারা আল্লাহকে গিয়ে বলবেন আল্লাহ, অমুক লোকটা তো নামাজ পড়েছিল, অমুক লোকটা তো এই করেছিল, আল্লাহ ওদেরকে আপনি জাহান্নামে কেন দিলেন? আল্লাহ বলবেন ওদেরকে বের করে নিয়ে আসো। নিয়ে আসা হবে। লাস্টে আল্লাহ তাআলা বলবেন এখন কেবলমাত্র আরহামুর রাহিমিন বাকি থাকলো, অর্থাৎ নবীরা সুপারিশ করলো, মুমিনরা সুপারিশ করলো, এবার আমি বাকি আছি। আল্লাহ রাব্বুল আলামিন এবার জাহান্নাম থেকে ওই সম্প্রদায়কে বের করবেন যার সম্পর্কে হাদিসে এসেছে লাম ইয়ামালু খায়রান কাত্তু, যারা কখনো কোনো ভালো কাজ করেনি। তাহলে কি কাফেররা বের হয়ে যাবে? ওলামারা বলছেন না,
লাম ইয়ামালু খায়রান কাত্ত, তারা কখনো ভালো কাজ করেনি। মানে এই তাওহীদের বেশি, এই লা ইলাহা ইল্লাল্লাহর এই আকীদা এবং এই বিশ্বাসের বেশি এরা আর অন্য কোনো আমল করেনি। এরকম লোকগুলিকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বের করে জান্নাত দিবেন। এটাই হচ্ছে তাওহীদের সম্মান, এটাই হচ্ছে তাওহীদের মান, এটাই হচ্ছে কালেমায়ে তাওহীদের মর্যাদা। সেজন্য যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে তার কোনোদিন আল্লাহ ছাড়া অন্যের জন্য মাথা নত হতে পারে না, সাজদা হতে পারে না, কারো কাছে প্রার্থনা হতে পারে না, কারো কাছে আশা ভরসা হতে পারে না, হবে তো মাত্র আল্লাহ তাআলার কাছে। আল্লাহ যেন আমাদের প্রত্যেক ভাইকে সত্যিকারে এই কালেমা পাঠ করার পর এর যেটা মানে ও বিশ্বাস তার উপর অটল থাকার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।